সবাইকে আসসালামু আলাইকুম। আজকে যে শেয়ারটা নিয়ে কথা বলবো সেটা হলো নাভানা ফার্মাসিউটিক্যাল, যেটা ফার্মাসিউটিক্যাল কোম্পানি। সেটা আজকে বর্তমান প্রাইস চলতেছে 57 টাকা 40 পয়সা, ন্যাপ 45 টাকা 32 পয়সা, নাম্বার অফ শেয়ার 11.5 কোটি। তো এটা সবচেয়ে একটা মজার ব্যাপার হলো এখানে ডিরেক্টরটা হোল্ডিং ইনস্টিটিউশন, ফরেন অ্যান্ড পাবলিক সব সেক্টরে মোটামুটি ভালো শেয়ার হোল্ডিং করতেছে, এবং ফরেন মোটামুটি 20% আছে। এবং ইপিএস এখন দেখাচ্ছে 4 টাকা 65 পয়সা, যেটা গতবার ছিল কমপ্লিট ইপিএস ছিল 3 টাকা 77 পয়সা। তো ইপিএস একটা গ্রোথ আছে 10%-এর প্লাস, অলমোস্ট 20%, হ্যাঁ 20%-এর মতন গ্রোথ দেখা যাচ্ছে ইপিএস এ। আর এনওসি পিএসটা দেখা যাচ্ছে প্রতি এই কোয়ার্টার, এই অর্থ বছরে এটা গত বছরের তুলনায় প্রত্যেকটা কোয়ার্টারে ভালোই প্লাস, মানে ক্যাশ ফ্লো এখানে ভালোই বাড়তেছে। এবং আহ, গত বছর এটা 15-14% ক্যাশ দিছিল। তো এবার হয়তো আমরা আশা করতে পারি 15% থেকে 18%-এর ভিতরে একটা ক্যাশ ডিভিডেন্ড, যদি ফোর্থ কোয়ার্টার আশানুরূপ ভালো হয়। আর এইটার আমরা দিয়েছি ওয়েবসাইটে দেখতেছি 21 সালে ইপিএস ছিল 2.5 টাকা, 22 সালে 3 টাকা 40, 42, 23 3 টাকা 59, 24 3 টাকা 77। ইপিএস এর গ্রোথটা বাড়তেছে ইয়ার বাই ইয়ার। এখন যদি আমরা নাভানা ফার্মার চার্টে চলে যাই, ডে ওয়ান টাইম ফ্রেমে যদি চার্টটা দেখে যাই, তাহলে আমরা দেখি ফার্স্টে আমরা দেখতে চাচ্ছি এটা 200 এর উপরে আছে কিনা প্রাইস। এই ইয়েলো কালারটা যেহেতু 200 তো এটা 200 এর উপরেই প্রাইস এখনো হোল্ড করতেছে, এবং 200-এর উপরে 100, 100-এর উপরে 55 এর নিচে প্রাইসটা এখন চলে গেছে। তো এইটা আমাদের একটু সময় দিতে হবে যেন 55 এর উপরে যাবে না নিচে যাবে। তো এখন আমরা যদি কারেন্ট সুইং হাই লো থেকে ফিবো রিকটেস্টটা টানি, তো প্রাইস বর্তমানে 50% থেকে রেসপেক্ট করে উপরে হোল্ড করতেছে। এটা গুড সাইন। এবং একটার সাথে এটা 200 এর উপরে আছে। তো যেহেতু এখন ডিভিডেন্ড মৌসুম চলতেছে, এই মাসের ভিতরেই এই ডিক্লারেশন চলে আসবে। তো আশা করি প্রাইস এখান থেকেই উপরে চলে যাবে, মানে প্রাইস নিচে কারেকশন হওয়ার সম্ভাবনা খুবই কম, যেহেতু ইপিএস ভালো আছে। কিন্তু যদি ডিভিডেন্ড মৌসুম না থাকতো তাহলে কিন্তু প্রাইসকে আমরা 38, ইভেন কারেকশন হয় 23, আরো 20% থেকে বা হয়তো আরো 10%, 15 থেকে আরো 10 থেকে 15% হয়তো প্রাইস আমরা কারেকশন দেখতে পেতাম। এটা এখন যদি ফিবো এক্সটেনশন ধরি, 50%কেই যদি আমরা ফিবো রিট্রেসমেন্ট থেকে যদি আমরা এক্সটেনশনের 3 নম্বর পয়েন্ট ধরি, তাহলে সেটা 1 দেখাচ্ছে 75 টাকা, এবং 1.6 দেখাচ্ছে 86 টাকা। আর এখানে যে ডাইনামিক এটা চ্যানেলের ভিতরে যে ও চলতেছে, তো এই আগের বার এই লাস্ট যেটা কারেকশনটা আসলো যে টপ থেকে 65 টাকা, সেটা কিন্তু সেই তাই ডাইনামিক সাপোর্ট রেজিস্ট্যান্ট থেকে রেসপেক্ট করে পড়ে গেছে, এবং নিচে এইটাকে আবার ডাইনামিক সাপোর্ট মেনটেন করে চলতেছে। এই চ্যানেলটা নিচের পোর্শন থেকে সে ডাইনামিক সাপোর্ট চলতেছে। এখন যদি ফিবো এখন এখান থেকে কি করবে, আমরা এখন প্রাইস কি এই ভিভো 50% রিটেস্ট করে এটা উঠে যাবে, এইভাবে উঠে যাবে ডিভিডেন্ড মান যেহেতু, সেহেতু এইটাকে আমি 1 নম্বর প্রায়োরিটিতে ধরে রাখতেছি। অথবা প্রাইস 38% আসবে, বা 23% এসে এইভাবে উঠে যাবে। যদি ডিভিডেন্ড মৌসুম না থাকতো তাহলে আমরা এইটাকে হয়তো প্রথম প্রায়োরিটি দিয়ে রাখতাম, যে থেকে দ্বিতীয়টা যুক্তিপূর্ণ মনে হতো আমার কাছে। কিন্তু ডিভিডেন্ড মৌসুমের কারণে আমরা এটাকে 1 নম্বর ধরে নিলাম। আর সেকেন্ড যেটা বিষয় হলো নাভানা ফার্মার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, সেটা যদি আমরা এখন উইকলি চার্টে চলে যাই, উইকলি চার্টে যে 65 টাকা থেকে পড়ে গেল সেটা কিন্তু একটা রেজিস্ট্যান্স ছিল। হ্যাঁ, রেজিস্ট্যান্স ছিল, সেই রেজিস্ট্যান্সটাকে যদি সে ব্রেকআউট করে তার ভালো ভলিউম নিয়ে একটু ব্রেকআউট করতে হবে, এবং ভালো ভলিউমের সাথে ভালো নিউজও থাকতে হবে। তো সব মিলিয়ে
এই ডিভিডেন্টের সময় যদি ওই যদি একটা গুড ডিক্লারেশন আসে এবং ভালো ভলিউম পায়, তাহলে যদি 65 টাকা থেকে যদি 66-65 টাকা থেকে যদি সুন্দরভাবে ব্রেকআউট করতে পারে, তো সেটাকে আমরা 74 টাকা তো ধরে নিতেই পারি। ইভেন নেক্সট যে রেজিস্ট্যান্স আছে 83-84 টাকা, আমরা 80 থেকে 83 টাকা, এইটা আমরা এইখানেও প্রাইস আশা করি যে এখানেও প্রাইসটা চলে যেতে পারে। তো এই ছিল নাবানা ফার্মার বর্তমান দাম এবং ডাটার উপর বেশ করে সামনের প্রাইস প্রেডিকশন। সবাইকে ধন্যবাদ।